কোনটা প্রধান ইস্যু কোনটা প্রধান ইস্যু না সেই আপনি কিভাবে দেখেন? আমরা বাংলাদেশ কোন পথে যাবে সেটা এখনই নির্ধারিত হচ্ছে কিনা জনগণের কাছে মানুষ যে কথাগুলো বলছে, প্রার্থীরা যে কথাগুলো বলছে তার মধ্য দিয়ে? ডক্টর শান্ত। প্রার্থীরা বিভিন্ন দলেরই তৃণমূল পর্যায়ে অনেকেই প্রতারণামূলক বক্তব্য দেন। প্রতারণামূলক বক্তব্য হচ্ছে তার দল যেটা বিশ্বাস করে না বা তার দল যেটা আদৌ করতে পারবে না বা করে না সেরকম বিষয়ের সামনে এনে জনগণের সঙ্গে প্রতারণামূলক প্রতিশ্রুতি দেন। আর জামায়াত ইসলামের নেতারা সেই কাজটা বেশি করছে, যেটা মুজিবুর রহমান ভাই বলছেন যে তাদের দীর্ঘদিন ধরে যেহেতু বেড়ে ওঠাটা ওই যে ধর্মভিত্তিক রাজনীতির বয়ান তৈরি করে করে তার মধ্যে নানান রকমের আসে। একসময় বলতো নারী নেতৃত্ব না জায়েজ, কেউ কেউ বলতো হারাম, আবার নারী নেতৃত্ব মেনে নিয়ে আবার হালাল মেনেই আবার রাজনীতি করেছে। এবং বেগম খালেদা জিয়া তার ব্যক্তিত্বের কারণে রাজনীতি এবং ধর্মের প্রতি তার আনুগত্য বিশ্বাস আস্থার কারণে সবার আস্থা অর্জন যখন করলেন তখন আর নাজায়েজ বা হারাম থাকলো না। ঠিক একইভাবে ধর্মকে এরকম নানান সময় নানান রকমের অপব্যবহারের নজির বিভিন্ন ব্যক্তি বা দলের আছে। এই মুহূর্তে জামায়াত আসলে একটা সংকটেই পড়ে গেছে আমার মনে হয়। সংকটটা এইরকম, তারা বারান্দায় বসে আছে, তারা না আছে ঘরে না আছে উঠোনে। বারান্দায় বসে আছে, একবার ঘরের দিকে তাকায় একবার উঠোনের দিকে তাকায়, মানে হিন্দু প্রার্থী দিতে হচ্ছে, হিন্দু শাখা করে হিন্দু প্রার্থী সামনে আনতে হচ্ছে, তাদের মুক্তিযুদ্ধের পক্ষের লোককে নিতে হচ্ছে, আবার তাদেরকে তাদের দলীয় অবস্থান ধর্মের প্রতি ধর্মীয় বয়ান নিয়ে যতটা কঠোরভাবে আগে ছিল সেখান থেকে একটু সফট হতে হচ্ছে। এখন তারা কতটুকু সফট হবে? এই আপনার ম্যানিফেস্টো বের হওয়ার পরে দেখবেন জামায়াতকে আরও অনেকগুলো প্রশ্নের জবাব দিতে হবে যে তারা আসলে যে ইসলাম কায়েম করতে চায় বা যে ইসলাম ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায় সেই ইসলাম কোন ইসলাম হবে, সেটা কোন দেশের আদল হবে, আমার সিনেমার কি হবে, আমার নাটকের কি হবে, আমার ভাস্কর্য কি হবে, আমার নৃত্যকলা কি হবে, আমার এই যে সামগ্রিকভাবে দেশে সিনেমা কিভাবে তৈরি হবে, এই নাচ গান তারা অ্যালাউ করবে কি না, না আবার পাশাপাশি এই যে সুদ ব্যবস্থা ব্যাংকিং ব্যবস্থা সেগুলো কিভাবে তারা অ্যাড্রেস করবে, সেটা কি পুরোপুরি ইসলাম ভিত্তিক হবে নাকি আধা ইসলাম আধা ট্রেডিশনাল সেরকম অন্য কোনো ব্যবস্থা হবে? মানে সব মিলিয়ে তারা আসলে এই মুহূর্তে একটা সিদ্ধান্তহীনতায় ভুগছে যে যে কোনো উপায়ে ক্ষমতায় আসতে হলে কোন কোন পয়েন্টটাকে অ্যাড্রেস করতে হবে সেটাই তাদের কাছে এখন মুখ্য। যে কারণে তারা বারান্দায় বসে আছে, একবার ঘরের দিকে তাকায় একবার উঠোনে তাকায় যে ঘরের কোনটুকু নিব আর উঠানের কোনটুকু নিব, এটুকু তারা ডিসাইড করতে পারছে না।